আসসালামু আলাইকুম। গবদা টিটা থেকে আপনাদের স্বাগতম। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পদের নাম ৭, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পরীক্ষার তারিখ 20/12/2024, পূর্ণমান 90, সময় 90 মিনিট। ১ নম্বর প্রশ্নে বলা আছে, ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি, জিতেন্দ্রিয়। মনে যার জন্ম, মনসিস। কর দিতে হয় না যে জমির, নিষ্কর। ২ নম্বর প্রশ্নে বলা আছে, সন্ধি বিচ্ছেদ করুন কথাচ্ছলে। কথা যোগ ছলে। তন্মধ্যে, তৎযোগ মধ্যে। নদীর, নদী যোগ এর, নদীর। প্রচ্ছদ, প্রযোগ ছদ, প্রচ্ছদ। ৩ নম্বর প্রশ্নে বলা আছে, কারক ও বিভক্তি নির্ণয় করুন। আকাশ মেঘে ঢাকা, করণ কারকে সপ্তমী। ইট পাথরের বাড়ি বেশ শক্ত, করণ কারকে ষষ্ঠী। দেশের জন্য প্রাণ দাও, সম্প্রদান কারকে ষষ্ঠী। দরিদ্রকে ধন দাও, সম্প্রদান কারকে চতুর্থী। ৪ নম্বরে বলছে, শুদ্ধ বানান লিখুন। জ্যোৎস্না, জ্যোৎস্না। ঐক্যমত এর শুদ্ধ বানান ঐক্যমত। অন্তঃসৃষ্টি ক্রিয়া, অন্তঃসৃষ্টি ক্রিয়া। সাহিত্য শাসন, সাহিত্য শাসন। ৫ নম্বরে বলছে, বিপরীত শব্দ লিখুন। উৎকণ্ঠা, স্বস্তি। আস মানে বিলম্ব। জ্বলন, নির্বাপন। ৬ নম্বর প্রশ্ন বলছে, শব্দ জোড়ের অর্থ লিখুন। উদ্যত, প্রবৃত্ত। উদ্ভূত, দৃষ্ট। আসক্তি, অনুরাগ। আসক্তি, নৈকট্য। কৃত্তি, কর্ম। কৃতি, কৃত্তিমান। কূট, দুর্গ বা পর্বত। আর কূট মানে জটিল বা বক্র। ৭ নম্বরে বলছে, অনুচ্ছেদ লিখুন। জাতীয় উন্নয়নে বিদ্যুৎ। ৮ নম্বরে বলছে, ফিলিং দি blank with appropriate words. The ring is made gold, of gold. Bread is tastefully made with, from wheat, F-R-O-M, from wheat. The poor must in winter, the poor suffer. দেশে কি হবে? Suffer. The patient died from of cancer. The patient died of cancer. No article, এখানে কোনো আর্টিকেল হবে না। Sandwich is a big Iceland. ৯ নম্বরে বলছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ। তোমাকে ছাড়া আমার চলে না। I cannot do without you, without you. বিপদ কখনো একা আসে না। মিসফরচুন নেভার কাম এলন। বিপদ কখনো একা আসে না। বিড়াল না থাকলে ইঁদুরেরা খেলা করে। When there is not cat, the mice play. When there is not cat, the mice play. ধন বা মান চিরদিনের জন্য নয়। Neither wealth nor honor last forever. ১০ নম্বরে বলছে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ। অ্যাড হোক, অনানুষ্ঠানিক। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, প্রধান ভাষা। টুথ অ্যান্ড নেল, কঠোরভাবে। ডে ড্রিম মানে দিবা স্বপ্ন। ১১ নম্বর বলছে, চেঞ্জ দ্য জেন্ডার। ডিউক, ডাচেস। উইজার্ড, উইচ। নান, মং। ১২ নম্বরে বলছে, রাইট অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ। এন্টিক, প্রাচীন। মডার্ন মানে আধুনিক। ইন্ডালস, কনস্ট্রাইন। মাইগ্রেন্ট, নেটিভ।
রুট, কর্কশ, স্মুথ, মসৃণ। 13 নম্বর বলছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন লোডশেডিং। লোডশেডিং নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। 14 নম্বর ম্যাথে বলছে যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে তবে 4 জন পুরুষ ও 10 জন বালক কত দিনে কাজটি করতে পারবে? 5 জন বালকের কাজের সমতুল্য 3 জন পুরুষ, তাহলে একজনের সমতুল্য 3 এর 5, এখানে বলছে 10 জন বালক, তাহলে 10 জন করলে 3 10 কে 30 বাই 5 মানে 6 জন পুরুষ। 4 জন পুরুষ এবং 10 জন বালকের কাজের সমতুল্য 4 যোগ 6 মানে 10 জন পুরুষ। আবার বলছে যে 3 জন পুরুষ কাজটি করতে 20 দিন লাগে, তাহলে একজন পুরুষ যদি কাজটি করতে যায় তাহলে বেশি দিন লাগবে, গুণ 20 গুণন 3, তাহলে এখানে বলছে 10 জন পুরুষ, তাহলে 20 গুণন 3 বাই 10 ইকুয়াল 6 দিন, আনসার 6। একটা গণিত বইয়ের মূল্য 12 টাকা, এর প্রকৃত মূল্যের 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ের কত টাকা ভর্তুকি দেয়? মনে করি বইয়ের প্রকৃত মূল্য x টাকা, প্রশ্ন মতে x এর 80% ইকুয়াল 12, তাহলে এর মানে গুণন x গুণন 80 100 বাই 12, 12 গুণন 100 মানে 1200 ইকুয়াল 80 বাই 80, x ইকুয়াল 15। গণিত বইয়ের মূল্য কত ছিল? 12 টাকা, আর আমরা প্রকৃত মূল্য পাইলাম 15, 15 মাইনাস 12 মানে 3 টাকা, সরকার ভর্তুকি দেয় 3 টাকা। এ প্রশ্ন আনসার 3 টাকা। এখানে বলছে 16 নম্বর প্রশ্ন বলছে শ্যামল একটা দোকানে থেকে কিছু কলম কিনলো, সেগুলোর এত অংশ তার বোনকে, এত অংশ তার ভাইকে, তার কাছে 5টি কলম রইল, সে মোট কতটি কলম কিনেছিল? মনে করি সে কটি কলম কিনেছিল, তাহলে আমরা প্রশ্ন মতে ক মাইনাস কয়ের 2 যোগ কয়ের 3 ইকুয়াল কত? 5টি কলম, 5টি, বা ক মাইনাস কয়ের 2 প্লাসে মাইনাসে মাইনাস কয়ের 3 ইকুয়াল 5। এখানে যে লসাগুনি 6 দ্বারা ককে গুণ করলে 6 ক মাইনাস 3 ক মাইনাস 2 ক ইকুয়াল 5। এখন 6 ক মাইনাস 5 ক মানে ক ইকুয়াল এই যে 6 আর 5 মানে 30, মানে এই প্রশ্ন আনসার আছে 30টি কলম কিনেছিল। 17 নম্বর প্রশ্ন বলা আছে 21 মিটার দৈর্ঘ্য 15 মিটার বিস্তৃত একটি বাগানের চারিদিকে 2 মিটার বিস্তৃত একটি পথ আছে। বাগানের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 15 মিটার, তাহলে বাগানের ক্ষেত্রফল কত? 21 গুণন 15 315 বর্গ মিটার। এখানে বলছে চারিদিকে 2 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, তার মানে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 21 যোগ 4 25 মিটার, প্রস্থ 15 যোগ 4 19 মিটার, তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে 25 গুণন 19 475 বর্গ মিটার, 475 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? বাগানের ক্ষেত্রফল রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বিয়োগ করলে কত আসবে? 160 বর্গ মিটার।
বলছে যে প্রতি বর্গ মিটারে 2.75 টাকা করে পট্টিতে ঘাস লাগাতে মোট কত টাকা প্রয়োজন হবে। তাহলে 160 বর্গ মিটার, প্রতি বর্গ মিটার এত টাকা লাগে। 160 গুণন 2.75 মানে 44,000। যদি আমরা গুণ করি, দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, মানে আনসার হচ্ছে 440 টাকা। এটা আনসার। তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলার নাম কি? ঝিনাইদহ। বিশ্বের পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? লোহাগড়া, চট্টগ্রাম। বিদ্যুৎ খাতে সমন্বিত হটলাইন 16999। চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড কোন জেলায় অবস্থিত? বরিশাল। নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলা নবাব হন? 23 বছর। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘটিত হয়? জয়দেবপুর, গাজীপুর। মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত? তেলাপাড়া স্ট্র্যাটেজি। মুক্তিযুদ্ধে ক্লার্ক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? ঢাকা। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি। ঢাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্টের বর্তমান নাম নূর হোসেন স্কয়ার। বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। বাংলাদেশের প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথ। জিআই এর পূর্ণরূপ কি? জিওগ্রাফিক্যাল ইন্ডেকশন বা ইন্ডিকেশন। বাংলাদেশের কোন চিংড়ি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে? বাগদা চিংড়ি। দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত? কালিয়াকৈর, গাজীপুর। ইন্টারনেট জগতে পিপীলিকা কি? সার্চ ইঞ্জিন। SREDA এর পূর্ণরূপ কি? সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। COP29 কোথায় অনুষ্ঠিত হয়েছে? বাকু, আজারবাইজান। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রাসেলস, বেলজিয়াম। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।